আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই। আপনি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন যেটা দেখার পর আপনার মন অকারণেই শান্ত হয়ে গেছে? অথবা ঘুম ভাঙার পর মনে হয়েছে আল্লাহ যেন আপনাকে কিছু বলতে চাইছেন? মনে রাখবেন, সব স্বপ্ন সাধারণ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। সহিহ বুখারী। আর কোরআনে আল্লাহ তাআলা বারবার ইশারা দিয়েছেন, তিনি তার প্রিয় বান্দাদের ভবিষ্যতের সুসংবাদ কখনো ইশারায়, কখনো স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে এমন 7টি জিনিস যেগুলো আপনি যদি দেখেন তাহলে কাউকে বলবেন না, কারণ এগুলো ইঙ্গিত করে আপনার জীবনে রিজিকের দরজা খুলতে চলেছে। দারিদ্র্য দূর হয়ে ধন সম্পদের পথে আপনি এগিয়ে যাচ্ছেন। কিন্তু সাবধান, এই স্বপ্নগুলো সবাইকে বলা যায় না। হাদিসে এসেছে, স্বপ্ন কেবল সেই ব্যক্তিকেই বলা উচিত যে আপনাকে ভালোবাসে। তিরমিজি। এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো সেই একটি ইশারাটা মিস করে ফেলবেন যেটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারত। প্রিয় দর্শক, আপনি দেখছেন ইসলামের আলো, যে চ্যানেল চেষ্টা করে কোরআন ও সহিহ হাদিসের আলোয় আপনার জীবনের অজানা বার্তাগুলো তুলে ধরতে। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি করে লাইক দিন। আপনার একটি লাইক আমাদের জন্য দোয়ার মতো কাজ করে। চলুন শুরু করি। স্বপ্নের সেই গোপন রহস্য যেগুলো ধন সম্পদের সুসংবাদ বহন করে। প্রথম স্বপ্ন, স্বপ্নে নিজেকে সাদা কাপড় পরা অবস্থায় দেখা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি কখনো স্বপ্নে নিজেকে সাদা কাপড় পরা অবস্থায় দেখেন, বিশেষ করে পরিষ্কার আর ঝকঝকে সাদা পোশাক, তাহলে এটাকে হালকা করে নেবেন না। ইসলামের সাদা কাপড় পবিত্রতা, সম্মান এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহের প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদা কাপড় পরিধান করো, কারণ এটি উত্তম কাপড়। ইবনে মাজা। স্বপ্নে সাদা পোশাক দেখা মানে শুধু দিনের দিকে ঝোঁক নয়, বরং অনেক আলেমের মতে এটি ইঙ্গিত করে রিজিকের প্রশস্ততা, সম্মান বৃদ্ধি এবং দারিদ্র্যের পর সচ্ছলতা আসার। যে ব্যক্তি দীর্ঘদিন কষ্টে আছে, অভাবের ভেতর দিন কাটাচ্ছে, আল্লাহ অনেক সময় তাকে স্বপ্নে সাদা কাপড় দেখিয়ে বুঝিয়ে দেন, আমি তোমার অবস্থার পরিবর্তন করতে যাচ্ছি। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আল ইনশিরাহ 6। এই স্বপ্ন আরও ইশারা করে আপনার জন্য হালাল পথে এমন রিজিক আসবে যা আপনার সম্মান নষ্ট করবে না, বরং আপনাকে মানুষের কাছে মর্যাদাবান করবে। তাই এই স্বপ্ন দেখলে কাউকে বলবেন না। চুপচাপ আল্লাহর শুকরিয়া আদায় করুন, বেশি বেশি ইস্তেগফার করুন, কারণ আল্লাহ নীরব বান্দাকেই সবচেয়ে বড় নিয়ামত দেন। দ্বিতীয় স্বপ্ন, স্বপ্নে নিজেকে নতুন ঘর বা বড় বাড়ির ভেতরে দেখা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি স্বপ্নে দেখেন আপনি একটি নতুন ঘরে প্রবেশ করছেন বা এমন একটি বড় আলো ভরা বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছেন, তাহলে বুঝবেন এটি সাধারণ কোনো স্বপ্ন নয়। ইসলামী ব্যাখ্যায় ঘর মানে হলো নিরাপত্তা, স্থায়িত্ব এবং রিজিকের প্রশস্ততা। অনেক মুফাসসির বলেন, স্বপ্নে নতুন বা প্রশস্ত ঘর দেখা ইশারা করে আল্লাহ আপনার জীবনের সংকীর্ণতা দূর করতে যাচ্ছেন। যে মানুষটি এতদিন ভাড়া, ঋণ, অভাব কিংবা অনিশ্চয়তার ভেতর ছিল, তার জন্য এটি বড় সুসংবাদ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দেন। সূরা রাদ ২৬ নম্বর আয়াত। এই স্বপ্ন আরও বুঝিয়ে দেয় আপনার জীবনে এমন অর্থ আসবে যা আপনাকে মানসিক শান্তি দেবে। শুধু টাকা নয়, সম্মান, নিরাপত্তা এবং আত্মমর্যাদাও বাড়বে। কিন্তু খেয়াল রাখবেন, এই স্বপ্ন সবাইকে বলা ঠিক নয়, হিংসুকের নজর লাগতে পারে। রাসূলুল্লাহ তাই ভালো স্বপ্ন গোপন রাখতে বলেছেন। এই স্বপ্ন দেখে বেশি করে আল্লাহের শুকরিয়া আদায় করুন। নামাজের পর বলুন, ইয়া আল্লাহ, আপনি যেভাবে দেখিয়েছেন সেভাবেই বাস্তব করে দিন। আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না। তৃতীয় স্বপ্ন, স্বপ্নে নিজেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি স্বপ্নে দেখেন আপনি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠছেন, তাহলে এটাকে কখনোই সাধারণ স্বপ্ন ভাববেন না। ইসলামী ব্যাখ্যায়
উপরে ওঠা মানে হল উন্নতি, মর্যাদা বৃদ্ধি এবং জীবনের স্তর পরিবর্তন। অনেক আলেম বলেন, স্বপ্নে উপরে ওঠা ইশারা করে আল্লাহ আপনার জীবনে এমন একটি দরজা খুলতে যাচ্ছেন যেটা এতদিন আপনার জন্য বন্ধ ছিল। যে ব্যক্তি দীর্ঘদিন অবমূল্যায়িত ছিল, কষ্টে ছিল, তার জন্য এটি সম্মান ও সফলতার বার্তা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং জ্ঞান লাভ করেছে তাদের মর্যাদা বাড়িয়ে দেন। সূরা মুজাদিলা 11। এই স্বপ্ন আরও বোঝায় আপনার রিজিক ধাপে ধাপে বৃদ্ধি পাবে, হঠাৎ নয় কিন্তু স্থায়ীভাবে। আজ যে জায়গায় আপনি আটকে আছেন সেখান থেকে আল্লাহ আপনাকে ধীরে ধীরে তুলে আনবেন। তবে মনে রাখবেন, এই স্বপ্ন সবাইকে বলা ঠিক নয়, কারণ প্রতিটি ধাপেই হিংসা থাকে, আর হিংসা বরকত নষ্ট করে। এই স্বপ্ন দেখলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন আর দোয়া করুন, হে আল্লাহ, আপনি যেভাবে আমাকে উঠতে দেখিয়েছেন বাস্তব জীবনেও আমাকে উন্নতির পথে উঠিয়ে দিন। আল্লাহ যা দেখান তা বৃথা হয় না। চতুর্থ স্বপ্ন, স্বপ্নে নিজেকে নতুন কাপড় বা নতুন জুতা পরতে দেখা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি স্বপ্নে দেখেন আপনি নতুন কাপড় পরছেন অথবা নতুন জুতা পরেছেন, তাহলে বুঝে নিন এটি শুধু বাহ্যিক পরিবর্তনের স্বপ্ন নয়। ইসলামী ব্যাখ্যায় নতুন পোশাক মানে হলো জীবনের পুরনো কষ্টের অধ্যায় শেষ হয়ে নতুন অধ্যায় শুরু হওয়া। অনেক আলেম বলেন, স্বপ্নে নতুন পোশাক বা জুতা দেখা ইশারা করে আল্লাহ আপনার জীবনের অভাব, অপমান আর ক্লান্তির দিনগুলো গুটিয়ে দিতে চলেছেন। যে মানুষটি এতদিন টিকে থাকার লড়াই করছিল, এখন সে এগিয়ে যাওয়ার শক্তি পাবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কারও ওপর তার সামর্থ্যের বাইরে বোঝা চাপান না। সূরা বাকারা 286। এই স্বপ্ন আরও বোঝায় আপনার রিজিকের পথ পরিবর্তন হবে। হয়তো নতুন কাজ, নতুন সুযোগ বা এমন কোনো হালাল উপার্জনের রাস্তা খুলবে যা আগে কল্পনাতেও ছিল না। কিন্তু এই স্বপ্ন দেখলে সবাইকে বলবেন না, কারণ নতুন কিছু শুরু হওয়ার আগেই অনেক সময় মানুষের চোখের লাগা বাধা হয়ে দাঁড়ায়। এই স্বপ্ন দেখলে নীরবে আল্লাহর শুকরিয়া আদায় করুন আর মনে মনে বলুন, হে আল্লাহ, আপনি যেমন নতুন শুরু দেখিয়েছেন বাস্তবেও তেমনই নতুন জীবন দান করুন। আল্লাহ শুরু দেখান মানেই শেষটা সুন্দর হয়। পঞ্চম স্বপ্ন, স্বপ্নে নিজেকে আলোয় ভরা ঘরে বা উজ্জ্বল আলোতে দাঁড়িয়ে দেখা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি স্বপ্নে দেখেন আপনি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে চারদিকে উজ্জ্বল আলো, মনে ভয় নেই বরং অদ্ভুত শান্তি, তাহলে এটাকে সাধারণ স্বপ্ন ভাববেন না। ইসলামী ব্যাখ্যায় আলো মানে হলো হিদায়াত, সত্যের পথ এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ আসমানসমূহ ও জমিনের নূর। সূরা নূর 35। এই স্বপ্ন ইশারা করে আপনার জীবনের অন্ধকার অধ্যায় শেষ হতে চলেছে। যে মানুষটি এতদিন দুশ্চিন্তা, ঋণ, অভাব কিংবা অপমানের ভেতর ছিল, আল্লাহ তাকে আলো দেখিয়ে বুঝিয়ে দেন এখন মুক্তির সময় এসেছে। এই আলো শুধু দিনের নয়, দুনিয়ার পথও পরিষ্কার করে দেয়। অর্থাৎ এমন হালাল রিজিক আসবে যা আপনার জীবনকে সহজ করবে, হৃদয়কে শান্ত করবে। কিন্তু মনে রাখবেন, এই স্বপ্ন সবাইকে বলা ঠিক নয়, কারণ আলো যত উজ্জ্বল হয় হিংসাও তত বাড়ে। এই স্বপ্ন দেখলে চুপচাপ আল্লাহর শুকরিয়া আদায় করুন। বেশি বেশি বলুন, আল্লাহ হুম্মা ইন্নি আসালুকা নূরান। যাকে আল্লাহ আলো দেখান তাকে তিনি কখনো অন্ধকারে ছেড়ে দেন না। ষষ্ঠ স্বপ্ন, স্বপ্নে নিজেকে কাবা শরীফ বা মসজিদের ভেতরে দেখা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি স্বপ্নে দেখেন আপনি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন অথবা কোনো মসজিদের ভেতরে নামাজ পড়ছেন, তাহলে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত বড় এক ইশারা। ইসলামী ব্যাখ্যায় কাবা ও মসজিদ মানে হল নিরাপত্তা, কবুলিয়ত এবং দোয়া গ্রহণের সুসংবাদ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর যে আমার ঘরে প্রবেশ করে সে নিরাপদ। সূরা আলী ইমরান 97। এই স্বপ্ন বোঝায় আপনার দোয়া কবুলের সময় ঘনিয়ে এসেছে। যে মানুষটি দীর্ঘদিন অভাব, ঋণ বা মানসিক যন্ত্রণায় কাঁদছিল, আল্লাহ তাকে এই স্বপ্ন দেখিয়ে আশ্বস্ত করেন তিনি একা নন। এই স্বপ্ন আরও ইশারা করে আপনার রিজিক হালাল পথে আসবে এবং তাতে বরকত থাকবে। অল্প হলেও সেই রিজিক আপনাকে সন্তুষ্ট করবে, সম্মান দেবে। তবে এই স্বপ্ন কাউকে বলা ঠিক নয়, কারণ কাবা ও মসজিদের স্বপ্ন আল্লাহ ও বান্দার মাঝের একান্ত কথা।
এই স্বপ্ন দেখলে নীরবে সিজদায় পড়ে বলুন, ইয়া আল্লাহ, আপনি আমাকে আপনার ঘর দেখিয়েছেন, আমাকে আপনার রহমত থেকেও বঞ্চিত করবেন না। আল্লাহ যাকে নিজের ঘরের স্বপ্ন দেখান তাকে কখনো খালি হাতে ফেরান না। সপ্তম স্বপ্ন, স্বপ্নে নিজেকে নতুন চাবি হাতে পাওয়া বা দরজা খুলতে দেখা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি স্বপ্নে দেখেন আপনি একটি নতুন চাবি পেয়েছেন বা কোনো বন্ধ দরজার সহায়তায় খুলে যাচ্ছে, তাহলে এটাকে কখনোই সাধারণ স্বপ্ন ভাববেন না। ইসলামী ব্যাখ্যায় চাবি মানে হল সমাধান, সুযোগ এবং আল্লাহর পক্ষ থেকে নতুন দরজা খুলে দেওয়া। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাদের জন্য রহমতের দরজা খুলে দেন তা বন্ধ করার কেউ নেই। সূরা ফাতির 2। এই স্বপ্ন ইশারা করে যে সমস্যাগুলো আপনাকে বছরের পর বছর আটকে রেখেছিল সেগুলোর সমাধান খুব কাছেই। হয়তো চাকরি, ব্যবসা, ঋণ বা রিজিকের এমন একটি রাস্তা খুলবে যেটা আপনি কল্পনাও করেননি। এই চাবি আরও বোঝায় আল্লাহ আপনাকে বিশ্বাসযোগ্য মনে করছেন, কারণ চাবি সবসময় সেই ব্যক্তিকেই দেওয়া হয় যার উপর ভরসা করা যায়। কিন্তু মনে রাখবেন, এই স্বপ্ন সবাইকে বলা ঠিক নয়, কারণ সুযোগের দরজা খুলতে দেরি হলেও বন্ধ হতে সময় লাগে না, হিংসার কারণে। এই স্বপ্ন দেখলে নীরবে আল্লাহর শুকরিয়া আদায় করুন আর বলুন, ইয়া আল্লাহ, আপনি যে দরজা খুলেছেন তাতে আমাকে বরকত দিন। আল্লাহ যখন চাবি দেন তখন বন্ধ কিছুই থাকে না। প্রিয় ভাই ও বোনেরা, আপনি আজ যে 7টি স্বপ্নের কথা শুনলেন, এগুলো গল্প নয়, কল্পনা নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে কিছু বান্দার জন্য নীরব সুসংবাদ। সবাই এই স্বপ্ন দেখে না, আর যে দেখে সেও অনেক সময় বোঝে না এর মানে। মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে ধনী করেন শুধু টাকায় করেন না, তিনি আগে মনকে শক্ত করেন, তারপর ইশারা দেন আর শেষে বাস্তব বদলে দেন। এই স্বপ্নগুলো দেখলে অহংকার করবেন না, কাউকে বলে বেড়াবেন না, কারণ হাদিসে এসেছে ভালো স্বপ্ন হিংসার আগুনে পুড়ে যেতে পারে। বরং চুপচাপ আল্লাহর উপর ভরসা রাখুন, নামাজ আঁকড়ে ধরুন, হারাম থেকে নিজেকে বাঁচান। হয়তো আজ আপনি কাঁদছেন, হয়তো আজ আপনার পকেট ফাঁকা, কিন্তু মনে রাখবেন, যাকে আল্লাহ ইশারা দেন তাকে তিনি খালি হাতে রাখেন না। আপনি যদি এই ভিডিও থেকে সামান্য উপকার পেয়ে থাকেন তাহলে এখনই একটি করে লাইক দিন। আপনার একটি লাইক আমাদের জন্য দোয়ার মতো কাজ করে। আর কমেন্টে শুধু লিখুন, ইয়া আল্লাহ, আমাকে আপনার রহমতের যোগ্য বানান। আপনি দেখছিলেন ইসলামের আলো, যেখানে কথা বলা হয় কোরআনের আর আশা দেওয়া হয় আল্লাহর উপর ভরসার। আল্লাহ আপনাকে এমন জায়গায় পৌঁছে দিন যেখানে আপনি কল্পনাও করেননি। আমিন।